হ্যাঁ কি বলতেছিলাম যেন, এক্সেস, এটা কাটবো। এখানে আমি লিখবো ACCESS, এক্সেস। এক্সেসে কি বললাম যে আইকনের মধ্যে একটা চাবি দেওয়া আছে, এখানে কি সিকিউরিটি সিস্টেম এখানে অ্যাপ্লাই করা আছে। আচ্ছা, আমরা এক্সেস লিখে এটাকে ওপেন করলাম, ওপেন করার পরে এরকম আসলো। এখন প্রথম কথা হলো, আপনি যারা কাজ করবেন, আমি আগে তো বলছি যে এটা আপনার পার্সোনাল ইউজের জন্য, এটা কোনো নিয়ন্ত্রণ না। আমি যখন যে কাজগুলো বেশি করা হয়, যে আপনাদের ক্লাস নেওয়ার জন্য এই কাজগুলো বেশি করি, সেটা এখানে আমি এই টাস্ক বারে পিন করছি না, এই টাস্ক বারে পিন করছি। পিন আর আনপিন, পিন মানে হলো যে এখানে থাকবে আইকন গুলা ক্লিক করলে অটোমেটিক দ্রুত অন হবে, আমাকে এখান থেকে খুঁজে এভাবে বের করতে হবে না, বুঝছেন? এখানে খুঁজে বের করতে হবে না, এই জন্য হলো সহজে আমি এটা ঢুকতে পারি সফটওয়্যারের মধ্যে। পিন করা নিয়ম হচ্ছে, যেটা আপনি পিন করবেন আগে সেটাকে চালু করবেন। কিভাবে সেটাকে চালু করতে হবে? চালু করার পরে এখানে তো পিন করে রাখছি, এরকম থাকবে, মাউসের ডান বাটন চেপে পিন টু টাস্ক বার, পিন টু টাস্ক বার ক্লিক করলে এটা এখানে পিন হয়ে যাবে। এখানে দেখেন পিন হয়েছে, দেখছেন? এখানে পিন হয়েছে। আচ্ছা, এখন এরকম একটা অপশন আসলো, এখানে আমাকে কি বলছে, আমি ভিতরে কিন্তু ঢুকতে পারি নাই, ব্ল্যাঙ্ক ডেটাবেস, এবার হচ্ছে এই ফাইল নেম ক্রিয়েট। আপনাকে অবশ্যই এই ডেটাবেস কাজ করার আগেই সেভ করতে হবে, ঠিক আছে? এটা হবে আগে আপনাকে সেভ করতে হবে, ডেটাবেসে আপনি কাজ করার আগেই। এটা এমএস ওয়ার্ড, এক্সেল বা পাওয়ার পয়েন্টের মতো না, যদিও এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট আমরা সেভটা পরে করি, কিন্তু ভালো প্র্যাকটিস হচ্ছে সেভ করে নেওয়া। হ্যাঁ, সেভ করে নেওয়া, প্রতি মিনিটে বা দিন পর সেভ করে নেওয়া, তাতে কি হয়, আপনি যে মূল্যবান কাজগুলো করলেন তাহলে কাজগুলো নষ্ট না হয়ে যায়, বুঝছেন? এটা সেভ করেন দরকার। আর এক্সেস হচ্ছে আপনাকে অবশ্যই এই কাজ শুরু করার আগে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে, এটা আমাদের মেইন ডাটাবেস। এর মধ্যে আবার অসংখ্য ডাটাবেস আছে, এই মাদার, হ্যাঁ, প্যারেন্ট, চাইল্ড আছে না? আপনার ফ্যামিলিতে আপনার যে দাদা, অনেকে দাদা হয়তো নাই বা আছে না, দাদাবাড়ি তো অনেকে দাদা নাই, পিতা আছে, মানে তার বয়স এরকম, সে ফ্যামিলি সেই এখন বৃদ্ধ নাকি, এরকম আছে না? সে কি প্যারেন্ট না? প্যারেন্ট বলতে কি আপনার মা আছে, আপনার গার্ডিয়ান, প্যারেন্ট পিতা কথা বোঝায়। এখন ডেটাবেসের মধ্যে প্যারেন্ট ডেটাবেস আর চাইল্ড ডেটাবেস, তো এই যে এটা এখন যেটা তৈরি হবে, এটা হবে কি প্যারেন্ট, পিতা মাতা নাকি, মেইন ডেটাবেস আর কি। এর মধ্যে অনেক ডেটাবেস আমি তৈরি করবো, যেমন বইতে এক্সাম্পল দেওয়া আছে, টিচার টেবল বা টিচার ডাটাবেস, স্টুডেন্ট ডাটাবেস, এমপ্লয়ি ডাটাবেস, এরকম আছে আমাদের বইতে টেবল এখানে করা আছে। তো এইগুলো হচ্ছে চাইল্ড, মেইনটা হচ্ছে এখানে, তাই এখানে নাম দিব, নাম দিলাম যেমন আপনাদের কত ব্যাস, 20 ব্যাস না, 17 ব্যাস, FRD দিয়ে ফটো, আমি ফটো দেবেন 20 ব্যাস দেওয়ার পরে ক্রিয়েট করলাম। দেখুন একদম টাইটেল বার উপর লেখা আছে, কিন্তু এখন এখানে 20 ব্যাচ আছে। এখন এখানে আপনাকে আবার কি করতে হবে, এখানে আপনাকে কাজ করার জন্য ডাটাবেস ক্রিয়েট করা লাগবে। এর মধ্যে এটা হলো মেইন প্যারেন্ট ডাটাবেস, আর এর মধ্যে কি লাগবে, এর মধ্যে হচ্ছে আপনাকে যে কাজ করবেন সেই কাজ করার জন্য ডাটাবেস আপনাকে তৈরি করতে হবে। আর ডাটাবেস কি সেগুলো তো জানা আছে না? ডাটাবেস মানে আছে কি জিনিস, ডাটা অর্থ কি তথ্য, বেতনের ভিত্তি, এখানে বোঝাবে বেতনের ভান্ডার, গোডাউন নাকি, তথ্যের ভান্ডার, তথ্যের ভান্ডার, ইনফরমেশন মানে তথ্য নাকি, ডেটা অর্থ তথ্য। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে ডাটা যে কোনো এরএম হলো, গোসালো, আগোসালো, যে কোনো কিছু ডাটা, এ 1 2 3 9 11 সরে অবশ্যই যে এবিসি, এই যে আমি যেগুলো বললাম এগুলো কি ডাটা না, কমা ডট, ঠিক আছে, এগুলো কি ডাটা। আর যদি আপনি লিখেন যে ANT অ্যান্ট অদ্রিপ্রা, ঠিক আছে, তো তাহলে মিনিংফুল ডাটা ইজ কল্ড ইনফরমেশন, মানে যে কোনো অর্থ বহু ডাটা, অর্থ কি মিন করে বোঝায়, কি করে অর্থ
বোধক নাকি, যার অর্থ অর্থ এটা এই ডাটাটাকে বলা হয় ইনফরমেশন। ক্লিয়ার? এবং রাখবেন এটা আপনাদের শুধু এই পরীক্ষাগুলো না, আর জীবন কাজে লাগবে আশা করি। অনেক সময় পরীক্ষার ক্ষেত্রেও আপনার চাকরি পরীক্ষার ক্ষেত্রে এক প্রশ্ন আসতেই পারে যে হোয়াট ইজ ডাটা বা ডাটা বা ইনফরমেশনের মধ্যে মৌলিক পার্থক্য কি। ডাটা তো আপনি লিখলেন যে এবিসিডি কমা ডট সেমিকোলন সব ডাটা, ইনফরমেশন তো তাই, তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হলো যে ডাটার অর্থ আছে, অর্থ বোঝায়, অর্থবোধক, অর্থ বুঝি আমরা, এগুলো কি ইনফরমেশন। ক্লিয়ার না? ওকে ফাইন। তাহলে আমরা একটা প্যারেন্ট ডাটাবেস তৈরি করলাম, এর মধ্যে আমাদের এখন করতে হবে চাইল্ড ডাটাবেস তৈরি করতে হবে। আর যে কোনো টেবিল যখন তৈরি করা হয়, টেবিলটা ডাটাবেস, টেবিলের মধ্যে আমি বলছিলাম যে বেশ কিছু উপাদান আছে, যেমন রো আছে, কলাম আছে, সেল আছে, ফিল্ড আছে, রেকর্ড আছে, তাই না? 5টা উপাদান টেবিলের মধ্যে। তাহলে রো আপনার শিখছেন না? রো শিখছেন, আপনারা তো আগে কাজ করছেন। রো, কলাম, সেল। সেল কি জিনিস? রো এবং কলাম সমন্বয়ে যে ঘরগুলো তৈরি, এগুলো সেল, একটা সেল কোষ। আর ফিল্ড তো বুঝছেন, যে কোনো কলামে হেডিং বা রো এর হেডিং গুলো ফিল্ড। সাধারণত কলামে হেডিং কি ফিল্ড বেশি, কলামে হেডিং কি ফিল্ডের জন্য উপযুক্ত। ঠিক আছে, পারফেক্ট। যদি আপনি রো এর হেডিং কে ফিল্ড বলতে পারেন সমস্যা নেই, রো এর হেডিং কেও ফিল্ড বলতে পারেন, অসুবিধা নেই। কিন্তু আপনার কলামে হেডিংটা হলো কি ফিল্ড হওয়ার জন্য তার অগ্রাধিকার। ঠিক আছে, ফিল্ড। যেমন নেম ফিল্ড, নেম ফিল্ডের মধ্যে অনেকের নাম, এখানে আপনারা 5 জন আছেন বা 10 জন আছেন বা 15 জন আছেন। তো এই যে নেম ফিল্ডের মধ্যে 15 জনের নাম, এর নেমটা ফিল্ড। আর যদি আপনি স্পেসিফাই করেন যে সাদিয়া, আরবি, বিথি, এই বললেন, মাহবা হিসেবে নাম দিলেন, তো এই নামগুলো হলো কি আপনার হচ্ছে রেকর্ড। ক্লিয়ার? তো রেকর্ড। আচ্ছা, আর রেকর্ড কি জিনিস? রেকর্ড হলো আপনি যা কিছু লিখবেন, এন্ট্রি করবেন, টাইপ করবেন, এগুলো কি রেকর্ড, তাই না? যা কিছু লিখবেন আপনি ওই সেলের মধ্যে বা প্রোগ্রামের মধ্যে লিখবেন, এগুলো কি রেকর্ড। আর ডাটাবেস কোনটা? ডাটাবেস হচ্ছে সম্পূর্ণ যে কাজটা, সম্পূর্ণ যে কাজটা করলেন না আপনি, সম্পূর্ণ যে তথ্য এই করলেন, ডাটাবেস। আর ডাটাবেসের মধ্যে কিছু ফাংশন আছে, সেটা কি জিনিস? যেমন ডাটাবেস ক্রিয়েট করা, ইনসার্ট করা, তথ্য ইনসার্ট করা, কি করা? তথ্য ইনসার্ট করা, তথ্য আপডেট করা, তথ্যকে আপডেট করা বা মডিফাই করা, ঠিক আছে, তথ্যকে ডিলিট করা। ক্লিয়ার? আপনার যদি রোল নম্বরে ভুল হয় বা আপনার রেজাল্টে ভুল আসছে, কথা মনে করেন সাপোজ আপনার কাছে এভলিউশন শিট আছে 3টা ইয়ারে, আপনি দেখলেন যে আপনার হিসেব মনে হয় যে আমার রেজাল্টটা আর একটু বেশি হওয়ার কথা বা কোনো কথা আর একটু বেশি হওয়ার কথা। আপনি আবেদন করলে আপনার এই প্রমাণ সাপেক্ষে আপনি গেলে কি বিবেচনা করবে না? অবিবেচনা করবে। তখন তারা আপনার এই যে এভলিউশন শিট গুলা যদি দেখেন হ্যাঁ আসলে কি হয়েছে, তার মার্কসে এভারেজ করার সময় মার্কসটা কম আসছে, তাহলে ঠিক করে দিবে না? বা আমি আপনাদের মনে করেন আমি লিখে রাখছি, আপনার বলেন আমার এখানে ভুল আছে, আমার এটা আর বেশি হবে, আমি 10-এর জায়গায় দিয়ে রাখছি হলো 7, তাহলে আপনি আমাকে বলে আমি চেক করে না, ঠিক আছে 7 কোথায়, আর 7 আমি ঠিক করে দিলাম, মানে 10-কে 7 আপনাকে দেওয়া হয়েছে লিখে, কিন্তু আপনি পাইছেন খাতালে 10। আমি ওটাকে চেঞ্জ করে ডিলিট করে দিয়ে আমি ওখানে আবার 10-কে এন্ট্রি করলাম। এই যে কাজটা, এটা কি প্রথমে তো যখন লিখছিলাম এটা হলো ইনসার্ট করছি, ঠিক আছে, আর পরে যখন নাকি চেঞ্জ করলাম এটা কি মডিফাই করলাম বা এড করলাম, তাই না? আপডেট করলাম নাকি? আপডেট করতে পারি না আমরা? আপডেট করতে পারি, সেটা কিভাবে করতে পারি? সেম প্রসেস, এরকম হতে পারে। আপডেট করলে আপনি আরো সহজ দেখবেন যে অনেকের আমাদের প্রত্যেকে তো বিদ্যুৎ বিল হয় বেশি, অনেকের কিন্তু কোন অংশ হয় কি যে আপনার যদি এরকম কেউ প্রসেস করে থাকেন, যেমন আপনার আমাদের এই যে ফরিদপুরে এই পাশে একটা অফিস না চৌরঙ্গি আর গসামুট, 2 টাকা কিন্তু বিল দেয় না, কিন্তু আপনার এই যে গসামুট যারা বিল দেয় তারা কিন্তু এখানে দিলে বিল হবে না, আবার তারা আবার এই পাশে এসে বিল দিলেও কিন্তু হবে না। এটা বেশি ঝামেলা আছে, যারা আমি পোহাইছি, একবার পোহাইছি। নর্মালি তো যখন নাকি নগদ বিকাশে দিই ঠিক আছে, কিন্তু যখন নাকি এই যে পশ্চিমবঙ্গ আন্দোলন হইলো গত বছর, এই আন্দোলনের সময় আমার বিকাশে টাকা ছিল না,
আমি করতে কি ফার্স্ট ইসলামিক টাকা দিয়ে আসছি, আমি আসলে এটা আনলাম তুমি, এটা আনলাম তুমি, আমি ফুল আমি জানতামই না, আমি ওখানে গিয়ে টাকা জমা দিচ্ছি, টাকা জমা দিচ্ছি। এখন এই পরের মাসে 2 মাস সব দিয়ে চলে আসছে, আর আজকে কি ঘটনা ঘটলো, আমি চলে গেছি তো ফোন করে একবার শেষ করুন দেন আমার অবস্থা কি, আমি কথা ব্যাডের অবস্থা রয়েছে, আমি চলে গেছি ফোন করে চলুন, এটা কি হলো কি অনশনে চলে গেছি। পরে সেখান থেকে তারা বললো যে না আপনার তো ওই ইয়েতে করতে হবে, ওই যে গড় সংগঠনে দেখা লাগবে। এইখান থেকে তারা আবার একজন মহিলা সে আমার ওইটাকে নিয়ে এন্ট্রি করে দিল, এন্ট্রি করে দিল না, এন্ট্রি হয় নাই, এন্ট্রি করে দিলে বললো আপনি এন্ট্রি করে দিলাম ঠিক আছে, আপনি কাগজ না যাওয়া পর্যন্ত আপনি হবে না। পরে আমি ওই গড় সংস্থা গেলাম, ওই একটা আপডেট নামে একটা দেখলাম বাটনা, আমরা দেখলেই তো বুঝি, দেখলে তো বুঝতে পারি কি করছে না করতেছি, অথবা যে কোনো দিকে আপডেট ক্লিক মাত্র এন্ট্রি গেলাম, একটা বিল প্রিন্ট দিয়ে দিল। এই যে বিষয়টা না নাকি, এই যে বিষয়টা তাহলে কি হলো, এটা একটা মোটিভেশন না, এটা কিন্তু একটা মডিফাই করা, মডিফিকেশন একটা আপডেট করছে, এটা দিলাম। অথবা পার্মানেন্টলি ডিলিট করা, যদিও কিন্তু ডিলিট করার নিয়ম নাই। হ্যাঁ, যেমন সিসি ক্যামেরা কেউ 7 দিন জমা রাখে তথ্য, বা কেউ 1 মাস জমা রাখে না, কিন্তু কত রাখবে এর ভিডিও, তাই না? অনেক অসংখ্য ভিডিও হয়েছে, ভিডিও কি সময় লাগে না, ভিডিও আপনার তো দেখা যায় কি এই যে 1 মাসের বেশি রাখা সম্ভব বলেন, তাহলে কেমন ই দরকার, স্টোরেজ ক্যাপাসিটি দরকার, অনেক দরকার না, অনেক দরকার। আর যখন কোন ঘটনা ঘটে, চুরি হোক ডাকাতি হোক, এ তো আর এমন না যে মাথায় একবার হয়ে যান নাকি, 1 দিন 2 দিন পরে বা 1 সপ্তাহ পরে, 1 সপ্তাহের মধ্যে বিশেষ কিছু হইলে 1 সপ্তাহের মধ্যে বুঝতে পারে। সুতরাং অত আমাদের লং টাইম প্রয়োজন হয় না। তাহলে ডিলেট ওখানে হয়ে যায়, সিসি ক্যামেরা ভিন্ন জিনিস, কিন্তু নর্মালি ডাটাবেস আপনাদের তো তথ্যগুলা আপনাদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ডাটাবেস সার্ভার আছে সেখানে আপনার সবার তথ্যগুলো জমা আছে, আপনার যারা অনার্সে বা এবার পড়াশোনা করে আছে। এখন কেউ যদি চায় যে আমি মতো দেখতে পেলে অসম্ভব বলেন তো, এটা কিন্তু ঠিক হবে না, ঠিক হবে, এটা কোনো ক্রমেই ঠিক হবে না, যে রুলস আছে সে রুলস অনুযায়ী করতে হবে। সুতরাং ডিলিট করা হলো অসম্ভব, এটা অসম্ভব ব্যাপার ডিলিট করা, মানে করা সহজ কিন্তু কাজটা কি অসম্ভব না, কাজটা করলে কিন্তু আপনি যে করবে সে কিন্তু বড় আকারে ফেজার হবে, তার কিন্তু ঝামেলা আছে, তার কিন্তু বড় আকারে ঝামেলা আছে, সে কেস মামলা খাবে যদি কেউ তথ্য ডিলিট করে ফেলে। একজন ব্যক্তি সে কোন কারণে সে জব করে আপনি বিশ্ববিদ্যালয়ে সে ইচ্ছা মতো লগ ইন করে দিয়ে আবার ডিলিট করে ফেলতে হবে নাকি, অসম্ভব। তাহলে এই যে কাজগুলো ডাটাবেস ম্যানিপুলেশন, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ডিবিএমএস, ডাটা ডেটাবেস ম্যানেজমেন্ট এই সিস্টেম, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আর হচ্ছে ডাটা ম্যানিপুলেশন কি জিনিস, ডাটাবেস তৈরি করা, ডাটা ইনসার্ট করা, ডাটা আপডেট করা, ডিলিট করা, ঠিক আছে। এই বিষয়গুলো এগুলো হলো কি, এগুলো হচ্ছে ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। হ্যাঁ ঠিক আছে, ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট ক্রুড অপারেশন বলে আমাদের এই যে যখন কাজ করি আমরা বিভিন্ন ডেভেলপমেন্ট সাইটগুলোতে, এবার ক্রুড অপারেশন ওটা হলো একই সেম প্রসেস। একটা হলো স্টেজ গুলা বেসিক, স্টেজ গুলো হার্ড ডিফিকাল্ট। আচ্ছা, তাহলে এখন আমরা যেহেতু বললাম যে আমাদের টেবিল তৈরি করতে হবে, তাহলে আমরা এখানে দেখেন এই দেখো এই যে মেনু বারে ক্রিয়েট দেওয়ার পরে ক্রিয়েট টেবল ডিজাইন, আচ্ছা এবার আমরা টেবল তৈরি করলাম না, তাহলে কোডটা হলো কি নাম্বার টাইপের, প্রথম হচ্ছে যে নাম্বার গুলো প্রাইমারি কি, যে যখন যে নাম্বার গুলো ইউনিক, মানে কি যে কার সাথে মিল নাই, একটাই ফোন নম্বর একটা, পাসপোর্ট নম্বর একটা, আইডি নম্বর একটা, এগুলো যেগুলো ইউনিক নাম্বার এগুলো কি প্রাইমারি কি, সহজ একদম ভেরি সিম্পল বুঝাইলাম। এবার হচ্ছে কি যেমন কোডটা কি টাইপের, নাম্বার টাইপের, নেমটা কি টাইপের হবে, টেক্সট টাইপের হবে, টাইটেলটা কি হবে, টেক্সট টাইপের হবে, সাথে কি টাইপের হবে, এটা হচ্ছে না কারেন্সি, নাম্বার ঠিক আছে কি কারেন্সি, আর্থিক মুদ্রা সংক্রান্ত যেগুলো মুদ্রা হলো কারেন্সি, কি বলছি CURRENC কারেন্সি। অ্যাড্রেস যদি আপনার এরকম হয় যে নাম্বারও আছে টেক্সটও আছে, মানে কি মেমো, মেমো, ঠিক আছে এই টাইপের হবে। আচ্ছা, এটা আমাদের এখন
টার্গেট হচ্ছে কি করা। আমি একদম আপনি কি করে দিই ফিল্ড নেম প্রথমে আপনি কি কোড বুঝছেন, ফিল্ড নেম টেক্সট নাই টেক্সট নাম্বার না রাইট দেখেন টেক্সট মেমো নাম্বার ডেট টাইম কারেন্সি অড নাম্বার ইয়েস নো ওয়েলি অবজেক্ট নাম্বার আমি এগুলি আমার দুটো এই টেক্সট দিলাম আপনারা এটা বুঝেন। ও এবার কি ছিল জানো আমি বলেন কিছু নেম টাইটেল নেম এটাও টেক্সট হবে ঠিক আছে টেক্সট আচ্ছা নেম তারপর কি ছিল টাইটেল এটা কি হবে টেক্সট না কোড নাম্বার টেক্সট না কোড নাম্বার নাম্বার এবার স্যালারি স্যালারি কারেন্সি বুঝছেন কারেন্সি হবে। এবার কি ছিল জানো অ্যাড্রেস অ্যাড্রেস দেখলাম মেমো হিসেবে দিয়ে রাখলাম মেমো এতটুকু বলেন সেভ করবো কিরকম সেভ করবো এই যে নামটা আছে পার্সোনাল ওয়ান তাই না এই নামটা সেভ করবো এই নামটায় সেভ করবো ওইগুলো সেটা এই এখন আগে সেভ করার আগে আপনার কি করতে হবে আচ্ছা সেভ করার পরে রাখি তাইলে আপনি সেভ করেছেন কি বলে আমি এটাকে নাম দিলাম পার্সোনাল ওয়ান ওকে এই যে আসছে there is no primary key defined অবশ্যই আছেন আপনি যদি কোনো ডাটাবেস তৈরি করেন আপনি প্রাইমারি কি না দেন সে আপনার ধরে উঠবে আপনি না দেন সে অটোমেটিক্যালি এটা বানাবে বুঝছেন অর্ডার নাম্বার দিয়া অর্ডার নাম্বার মানে কি অর্ডার নাম্বার বুঝলেন অটোমেটিক্যালি 1 2 3 4 এর আসতে থাকবে অর্ডার নাম্বার। আপনি যদি প্রাইমারি কি ডিফাইন না করেন আপনি যদি প্রাইমারি কি না দেন তাহলে কি হবে এই ডাটাবেস অটোমেটিক্যালি সে একটা প্রাইমারি কির জন্য একটা ফিল্ড সে বানিয়ে নিবে আচ্ছা এখানে না নেই অর্ডার নাম্বার এগুলো আছে না কোড নেম এগুলো আছে না এগুলো বাদে আর আসবে অর্ডার নাম্বার আসবে অর্ডার নাম্বার নেমে সেটা বানিয়ে দিবেন বা ইন্ডেক্স নাম্বার একটা বানিয়ে দিবেন যেমন তাহলে আমি একটা প্রাইমারি কি বানাবো কিভাবে বানাবো ক্লিক করবেন ক্লিক করে পাবি প্রাইমারি কি তাহলে কি হয় বলেন তো আপনি ইনপুট দেবেন নেম মনে করেন সাদিয়া দিচ্ছেন সাদিয়ার আইডি হলো 231 এরপর দিচ্ছেন জেসমিন সেও দেন 231 গেট করে ধরে আগে দিবে না সেখানে সামনে কিন্তু আঁকা দিবে না কারণ কি ডুপ্লিকেট ভ্যালু গ্রহণ করবে না বুঝছেন কি হচ্ছে সেই ওই ইউনিক ডুপ্লিকেট ভ্যালু নামটা সঠিক আছে কিন্তু ওই ঘরে আপনি কোডের ঘরে ডুপ্লিকেট কোন ভ্যালু সে দিবে না আগে দিবেই না আপনার আগে পাবেন না ওই যদি প্রাইমারি কি আছে এখন ওকে আমি তাকে আমরা সেভ করলাম সেভ করছি না ওকে সেভ করে নিই প্রাইমারি এই যে পার্সোনাল ওয়ান নামে ওকে দিলাম এখন স্টার্টিং ওটা আগে ছিল হলো ডিজাইন ভিউ এটা হচ্ছে লেআউট ভিউ দেখছেন আগেরটা হলো টেবিল ডিজাইন এটা হলো কি এন্ট্রি করা আগেটা কি করছি আমরা আগেটা হলো এইটাকে ডিজাইন করছি আর এখানে কেউ দিচ্ছি বলেন তো এখানে আমরা এখন টেবিলের মধ্যে ডাটা ইনপুট করবো যেমন কোড নাম্বার 100102 এই দিলাম এখানে নাম কি আছে যেমন টাইটেল হচ্ছে এইগুলো এই যে অফিসে লেখা লাগবে অফিসে লাগবে সেই শিখাবো এখন এরকম শিখেন এখানে লিখলাম হচ্ছে 102 লিখলাম এই যে আবার 10892 দেন দেখেন এটা কি ঘটনা ঘটে এই ঘটনাটা ঘটে কি দেখেন 7,000 আপনি পাইছেন এই যে এই 5,000 আগে পাউন্ড চিহ্ন পাইছেন না এটা কি বলেন তো কারেন্সি সিম্বল ডলার বা কারেন্সি এরকম এটা চেঞ্জ করা শিখছেন না চেঞ্জ করা শিখছেন এই সংখ্যার আগে সিম্বল গুলো এগুলো কি কারেন্সি আচ্ছা এবারে কি আছে এই যে আপনি শোনা যখন শেষ করবেন ট্যাপ দিতেন পরবর্তী ঘরে পাবেন ও কিন্তু যাওয়া যাবে না কেন ওই যে ওখানে সমস্যা এই এক মিনিট না এরা শেষ করতে আসতে হবে এই যে 10892 না এটা সেম হয়ে গেছে না এই কারণে সে নেয় নাই তাহলে কি করতে হবে এখানে এসে আপনি চেঞ্জ করবেন এখানে আপনি 1 দেন তাহলে ঠিক আছে ক্লিয়ার তো এই হলো